বলছি, তোমার জীবনে যদি কোনো ভালো কর্ম থেকে থাকে তার অর্ধেকটা ভাগ তুমি আমাকে দেবে, কিন্তু আমি তোমার পাপের ভাগে দিতে পারবো না। তুমি যত্ন করো মন, ওই বিষণ্ণ বদলে মনের পদে হেঁটে চলেছে, আর মনটাকে ডাকিয়ে বলছে ওরে মন, মনে রে সারাটি জীবনে কাদের জন্য আমার আমার করে দু হাত ভরে আগলে রাগি রে মন, এরা যে কেউ তোর না। আমি এমনও দেখেছি এই জগতের সংসারে ওই পিতার কাঁধে পুত্র লাশ, সেদিন সেই পিতা সন্তানের পিতার পাশে দাঁড়িয়ে কাঁদার বলে বলে ওরে দারুণে বিধি, আমি আর কখনো কাউকে ভালোবাসবো না। যাকে এতটাই ভালোবেসেছিলাম সে কি আজকে ওই চিতাই পুরে চাই হয়ে যাচ্ছে। তো বাবা, এই জগতে যার বাবা নেই সেই জানে যে বাবা হারার বেদনা কাকে বলে। আর যার বাবা আছে সে থেকেও মূল্য দেয়, থাকিতে রতনে করে না যতন। তো বাবা, কবিগুরু বলেছেন থাকিতে রতন করে না যতন, বুঝিবে তখন হারাবে যখন। আজকে যে নিষ্পাপ কন্যা সন্তানে রেখে এই বাড়ির কর্মরতা স্বর্গীয় হয়েছে, যখন একজন স্ত্রীর স্বামী মারা যায় সেই স্ত্রী স্বামীর চিতার পাশে দাঁড়িয়ে কাদের বলে আইরে দারুণে বিধি। আইরে দারুণে বিধি, আজ তুমি আমারে কত বড় সর্বনাশ করলে। সেদিন তোমায় তুলসী অগ্নিলালকে সাক্ষী রেখে আমিও কথা দিয়েছিলাম তোমার সুখে সুখী আমার যাওয়াকে রেখে চলে গেলে। যখন বাড়ি থেকে ওই দেহটা নিয়ে বের করা হয়, কৃষ্ণ কৃষ্ণ ওই 16 নাম 32 অক্ষর মহামন্ত্র হরে কৃষ্ণ
কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। কেন এটা লেখা হয় জানেন? যখন লাশটা নিয়ে যাওয়া হয়, যখন চারজনে কাঁধে করে, তখন রাস্তার মাঝে একটি করে ফিলাক পোতা হয়। কিন্তু এই ফিলাকটা কেন পোতা হয়? তার একটি কারণ হচ্ছে এই, ওরে প্রতীক, তুই দেখ আজ আমি এই পথের প্রতীক হয়েছি, তাই আজ আমি তোদের পথ নির্দেশনা করে দিয়ে যাচ্ছি। এই পথের প্রতীক তুইও একদিন হবি, আমাদের পথটা নির্দেশনা করে যাই। তো বাবা, তাহলে তো হতে পারে রাতে যাওয়ার পথে আমি ওই গোবিন্দর ডাকে বরাবরে চলে যেতে পারি। তাহলে তো হতে পারে যে আমার স্ত্রী সন্তান পিতা মাতা কারোর সঙ্গে হয়তো আমার আর দেখা না হতে পারে, কারণ আজ যে আমরা অনেক ভক্ত এখানে একত্রিত হয়েছি, আমরা কি বলতে পারবো? ওমা, আমরা কি কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে আগামীকাল আমাদের জীবনের সূর্য উদয় হবে? আমরা যে কেউ বলতে পারবো না যে আগামীকাল আমাদের জীবনের সূর্য উদয় হবে কি না।